ভালো আছেন, সুস্থ আছেন। আমরা পাঠ করছিলাম বিকাশ মনোবিজ্ঞান দ্বিতীয় পর্ব আজকে আমাদের। আর আজকে আমাদের যেই অষ্টম পর্ব হতে যাচ্ছে, এটির বিষয়টা ছিল যৌন আচরণের বিকাশ প্রক্রিয়া। আমরা দেখার চেষ্টা করব। একসাথে মেলামেশার সময় একজন ছেলে অথবা মেয়ে হিসাবে সবাই পরিণত আচরণ করবে বলে আশা করা হয়। সেজন্য এ বয়সে শৈশবের তুলনায় যৌন আচরণের বিভিন্ন দিক ও সে সম্বন্ধে সম্যক ধারণা এদের অবশ্যই অর্জন করতে হবে। সামাজিক প্রত্যাশা পূর্ণ করার তাগিদে ছেলে মেয়ে যৌন বিষয়ক সম্পর্কে আংশিকভাবে জানতে আগ্রহী হলেও প্রধানত নিজেদের যৌন আগ্রহ এবং কৌতূহলের বশবর্তী হয়ে এরা যৌন জ্ঞান লাভ করে। যৌন বিষয়ের প্রতি ক্রমবর্ধমান আগ্রহ মেটানোর জন্য ছেলে মেয়ে অনেক বেশি তথ্য সংগ্রহ করতে চায়। কোনো ছেলে মেয়ে মনে করে যে মা বাবার কাছ থেকে জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে জানা যাবে। পরবর্তীকালে এ ধরনের জ্ঞান অর্জনের উদ্দেশ্যে এরা স্কুল কিংবা কলেজে যৌন স্বাস্থ্য বিষয়ক পাঠ্যক্রম গ্রহণ করে, সহপাঠীদের সাথে আলোচনা করে, যৌন বিষয়ক বই পড়ে অথবা হস্তমৈথুন, একে অন্যকে আদর করা কিংবা সঙ্গমের আশ্রয় গ্রহণ করে। তারুণ্য উত্তীর্ণ হলে যৌন বিষয়ক কৌতূহল নিবৃত্তির উপযুক্ত অনেক অভিজ্ঞতা তারা অর্জন করে। তরুণীরা যৌন জিজ্ঞাসা সম্বন্ধে যে গবেষণা হয়েছে তাতে দেখা গেছে যে মেয়েরা জন্ম নিয়ন্ত্রণের বড়ি, গর্ভপাত, গর্ভধারণ প্রক্রিয়া সম্বন্ধে জানতে আগ্রহী। অপরদিকে ছেলেরা বিভিন্ন ধরনের যৌন রোগ, সন্তোষজনিত আনন্দ, রাতিক্রিয়া এবং জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সম্বন্ধে জানতে চায়। যৌন আচরণ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ। 1. তরুণীর মেলামেশা। ছেলে মেয়েদের মেলামেশার ক্ষেত্রে নতুন ধরনের সম্পর্ক প্রতিষ্ঠা করার যোগ্যতা অর্জন যৌন আচরণ সংক্রান্ত প্রথম বিকাশমূলক কাজ। শৈশবের শেষ পর্যায়ে দীর্ঘ সময় ছেলে ও মেয়েদের নিজস্ব দল এবং লিঙ্গ নির্দিষ্ট দলীয় আগ্রহের প্রাধান্য, বয়ঃসন্ধির কালে বিপরীত লিঙ্গের সমবয়সীদের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করার পর তারুণ্যের হৃদ্যতা গড়ে তোলা তরুণীর পক্ষে সহজ নয়। যৌন পরিপক্কতা অর্জন করার মাধ্যমে তরুণী উভয়ই একে অপরের প্রতি যে শুধু নতুন ভাব পোষণ করে তা নয়, ছেলেমেয়ের মিলিত কর্মকাণ্ডের প্রতিও বিশেষ আগ্রহ পোষণ করতে হয়। এরকম আগ্রহের পরিণতি হিসাবে জন্ম নেয় প্রণয় ঘটিত মেলামেশায় বিপরীত লিঙ্গের স্বীকৃতি অর্জনের প্রবল ইচ্ছায় নিহিত থাকে। এই ইচ্ছা ক্রমে প্রবল হয়ে ওঠে। তরুণ বয়সে ছেলেমেয়ের পরস্পরের প্রতি আগ্রহ ও মেলামেশা একটি নির্দিষ্ট ধারা অনুসরণ করে। ভিন্ন ভিন্ন বয়সে যৌন পরিপক্কতা অর্জিত হওয়ায় এই ইচ্ছা ক্রমে প্রবল হয়ে থাকে। তরুণ বয়সে ছেলেমেয়ের পরস্পরের প্রতি আগ্রহ ও মেলামেশা একটি নির্দিষ্ট ধারা অনুসরণ করে। ভিন্ন ভিন্ন বয়সে যৌন পরিপক্কতা অর্জিত হয় এবং যৌন বিষয়ের প্রতি আগ্রহ সঞ্চারকারী সুযোগও সবার জন্য একরকম নয় বলে তরুণীর যৌন আচরণের বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন হয়। একজন তরুণের বন্ধু যেভাবে একজন তরুণীর সাথে মেলামেশা করতে আগ্রহী, সেও সেরকমভাবে মেয়ে বান্ধবীর সাথে মিশতে আগ্রহী হয়। যদি তার দলের সবাই মেয়েদের সাথে একত্রে কোনো কাজ করতে পছন্দ করে, তাকেও সেই দলের নিজস্ব মর্যাদা অবশ্যই বজায় রাখতে হবে। তরুণীর মেলামেশার দুটি সম্পূর্ণ ভিন্ন অথচ উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে। প্রথমটি হচ্ছে লিঙ্গ ভেদাভেদ না করে একত্রে কোনো কাজ করতে শেখা। দ্বিতীয়টি হলো ছেলেদের সম্পর্কের প্রতি একটি নির্দিষ্ট মনোভাব গড়ে তোলা। অতীতে সমাজের ছেলেমেয়ের মেলামেশা এই দুটি দিক চিরাচরিত প্রথানুযায়ী কঠোর বিধিনিষেধের বেড়াজালে আবদ্ধ ছিল। সমাজের নির্ধারিত এ ধরনের মনোভাব ও আচরণ উপেক্ষা করার সুযোগ তরুণ সমাজের ছিল না। উদাহরণস্বরূপ, অতীতে পাশ্চাত্যের বিবাহের আগে প্রেম প্রার্থনা বা কোর্টশিপ করার জন্য সমাজের নির্দিষ্ট প্রথা অনুসরণ করতে হতো। এর অন্যথা ঘটলে সবাই সমালোচনায় মুখর হতো। সেসব তরুণীর জীবনে বিচ্যুতির ঘটনা ঘটত, তাদের সবাই নিন্দা করত এবং সামাজিকভাবে তাদের বয়কট করা হতো। যেমন একটি যুবতীর সাথে প্রথম মেলামেশার সময় একজন যুবক চুমু দিলে তা অন্যায় হিসাবে পরিগণিত হতো। এরকম পরিস্থিতিতে মেয়ে চুমু দেবার জন্য কোনো ছেলেকে প্ররোচিত করলে ছেলেটি সেই মেয়েটিকে জীবনসঙ্গিনী হিসাবে গ্রহণ করতে অনিচ্ছা প্রকাশ করত। তরুণী একত্রে মিলেমিশে যেসব কাজ করে সে সম্পর্কেও এরকম অতিরঞ্জিত প্রণয়সিক্ত মনোভাব পোষণ করার রীতি পাশ্চাত্যে, বিশেষ করে আমেরিকার সমাজে প্রচলিত ছিল। অতীতে কোনো মেয়ের সাথে একটি নির্দিষ্ট দিনে মেলামেশার সময় ডেটিং ছেলেকে সুন্দরভাবে সেজেগুজে মেয়েটির কাছে যেয়ে তাকে চকোলেট, ফুল অথবা বই উপহার দিতে হতো। গৃহে মা বাবার সম্মতিক্রমে মেয়েটির সাথে ছেলেটির দেখা করার সুযোগ থাকত। তবে ডেটিং পরিস্থিতিতে ছেলে মেয়ে কীভাবে আচরণ করবে সে সম্পর্কেও সমাজের নির্দিষ্ট ধারণার প্রচলন ছিল। যেমন চুমু দেওয়া কিংবা জড়িয়ে আদর করা কুরুচির পরিচায়ক বলে মনে করা হতো। অবশ্য পরিণয় সূত্রে আবদ্ধ হবে এরকম চুক্তিবদ্ধ তরুণীর মধ্যে চুম্বনকে অন্যায় বলে মনে করা হতো না।
তবুও এরকম ক্ষেত্রে জড়িয়ে আদর করার ঘটনা খুব বিরল ছিল এবং তরুণ তরুণীর মধ্যে যাতে এত ঘনিষ্ঠ সম্পর্ক না গড়ে ওঠে সেদিকে লক্ষ্য রাখা হতো। যৌন আচরণের প্রতি নতুন মনোভাবের উদ্ভব, সহজলভ্য জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি এবং আমেরিকার বিভিন্ন রাজ্যে স্বেচ্ছায় গর্ভপাত আইন সিদ্ধ হওয়ায় এই বয়সের যৌন আচরণ এবং যৌন আচরণের প্রতি সামাজিক মনোভাবে মৌলিক পরিবর্তন সূচিত হয়েছে। এসব পরিবর্তন সার্বজনীন না হলেও এর প্রসার এত ব্যাপক হয়ে ওঠে যে তা শহরতলি অঞ্চলের তরুণ তরুণীর স্বাভাবিক যৌন বিষয়ের প্রতি স্বাভাবিক মনোভাবের একটি বিশিষ্ট রূপ নির্দেশ করে। মফস্বল এবং গ্রামীণ তরুণ সম্প্রদায়ের মধ্যেও কম বেশি এরকম মনোভাবের উপস্থিতি লক্ষণীয়। তরুণ তরুণীর মেলামেশার নতুন রূপ। দুইটি বিশেষ প্রক্রিয়ায় অতীত এবং বর্তমান যুগের তরুণ তরুণীর মেলামেশার মধ্যে পার্থক্য নির্ণয় করা যায়। একটি বৈশিষ্ট্য হলো ছেলেমেয়ের যৌন প্রতিক্রিয়ার বিভিন্ন পর্যায়ে সূক্ষ্ম পরিবর্তন অনুধাবন করা এবং যৌন আচরণের প্রতি অধিক স্বীকৃতি জ্ঞাপন। অধিকাংশ ক্ষেত্রে তরুণ তরুণী চিরাচরিত রীতি অনুযায়ী বিশেষ একটি ধারায় যৌন আচরণ করলেও তাদের তুলনায় এখন তারা খুব তাড়াতাড়ি একটি পর্যায়ে অতিক্রম করে যৌন আচরণের আরেকটি পর্যায়ে প্রবেশ করে। যেমন আজকাল কোনো নির্দিষ্ট দিনে প্রথমে মেলামেশার মুহূর্তে তরুণ তরুণী চুম্বনে লিপ্ত হয়, কিন্তু অতীতে এরকম আচরণ একটি ছেলে ও মেয়ের মধ্যে সম্পর্ক গড়ে ওঠার অন্তরায় ছিল। আজকাল যৌন আচরণ বিকাশের শেষ পর্যায়ে আপন মা বাবার মধ্যে দাম্পত্য সম্পর্ক থেকে সম্পূর্ণ পৃথক ধরনের যৌন সম্পর্ক গড়ে তুলতে ছেলে মেয়ে আগ্রহী হয়। আধুনিক তরুণ তরুণী বিবাহের মাধ্যমে এরকম প্রেমের সম্পর্ক প্রতিষ্ঠার ঘোরতর বিরোধী, কারণ মা বাবার সাথে নিজেদের বিরূপ সম্পর্ক তাদের বিবাহিত জীবনের দুঃখজনক পরিণতি লক্ষ্য করে বিবাহ সম্পর্কে বিরূপ ধারণার বশবর্তী হয়ে তরুণ তরুণী সবসময় বিবাহের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে। এই ব্যাখ্যা প্রসঙ্গে স্টিনেট এবং টেইলর মন্তব্য করেছেন যে মা বাবার বিবাহিত জীবনে আকাঙ্ক্ষিত স্বামী স্ত্রী মধুর সম্পর্কের অভাব লক্ষ্য করে অনেক ছেলে মেয়ে অন্যরকম যৌন সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায়। অতীতকালের তুলনায় বর্তমান যুগে আমেরিকার তরুণ তরুণী অল্প বয়সে ডেটিং শুরু করে এবং খুব তাড়াতাড়ি একজনের প্রতি অনুরক্ত হয়ে পড়ে। যেমন 13 বছর বয়সে মেয়েরা ছেলেদের সাথে ঘনিষ্ঠভাবে মেলামেশা শুরু করলে এবং 14 পূর্ণ হওয়ার আগে নির্দিষ্ট কোনো ছেলের প্রতি যদি অনুরক্ত হয়ে পড়ে তবে তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। নির্দিষ্ট দিনে ছেলে মেয়ে মেলামেশা তরুণ তরুণীর জীবনের খুব গুরুত্বপূর্ণ। ডেটিং ছেলে মেয়ের যে সাধারণ চাহিদা পূর্ণ করে তা নিচে উল্লেখ করা হলো। অবসর বিনোদন। আনন্দপূর্ণ পরিবেশে অবসর যাপনের উদ্দেশ্যে একটি ছেলে কিংবা মেয়ের সমবয়সীরা যে সামাজিক নৈপুণ্যকে প্রাধান্য দেয় তার সবগুলো সঙ্গীর মাঝে দেখতে চায়। সঙ্গী হাসি খুশি প্রাণবন্ত হবে আশা করে। যেসব তরুণের মোটর গাড়ি আছে অথবা যারা সদালাপী ও বিত্তশালী, তরুণীরা সহজেই তাদের প্রতি আকৃষ্ট হয়। সামাজিকীকরণ। সমবয়সী তরুণ তরুণী যখন দুজন মিলে জোড়ায় পরিণত হয় তখন দলীয় স্বীকৃতি অর্জন এবং দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণের যোগ্যতা প্রমাণ করতে অবশ্যই তাদের ডেটিং করতে হয়। ডেটিংয়ের সঙ্গীদের অর্থাৎ একজোড়া ছেলে মেয়ে অবশ্যই সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ইচ্ছা থাকতে হয় এবং সেজন্য যেসব শর্তের প্রয়োজন, যেমন সামাজিক নৈপুণ্য, অর্থ, সময়, স্বাধীনতা ইত্যাদি অবশ্যই থাকতে হয়। এভাবে পাশ্চাত্য দেশে ডেটিং সামাজিক আচরণকে নিশ্চিত করে। মর্যাদা। ডেটিংয়ের মাধ্যমে একজোড়া যুবক যুবতী যখন পরস্পরের প্রতি অনুরক্ত হয়ে পড়ে তখন সমবয়সীদের দলে তাদের মর্যাদা বৃদ্ধি পায়। ডেটিংয়ের সঙ্গী জুটি দলের কাছে যত বেশি প্রিয় হবে এবং দলভুক্ত অন্যান্য ছেলেমেয়ের পরিবারের চেয়ে তাদের পারিবারিক মর্যাদা যত বেশি হবে তাদের জীবনে তত বেশি এসবের অনুকূল প্রভাব পড়বে। বিবাহপূর্ব প্রণয়। বিবাহপূর্ব পর্যায়ে তরুণ তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে তুলতে ডেটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ, কারণ এভাবে দুজনের মধ্যে ভালোবাসার সঞ্চার হয় বলে ডেটিংয়ের মেলামেশাকে তরুণ তরুণীরা ভবিষ্যৎ জীবনসঙ্গী নির্বাচনের উপায় বলে মনে করে। 3. জীবনসঙ্গী নির্বাচন। যেসব তরুণ তরুণী স্কুলের পড়াশোনা শেষ করে বিবাহ করতে চায় এবং উচ্চশিক্ষিত হতে চায় না, সেসব ছেলে মেয়ে জীবনসঙ্গীর মধ্যে যে গুণাবলী দেখতে চায় সেগুলো আছে কিনা তা পরখ করার অন্যতম উপায় হিসাবে ডেটিংয়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে। এ সময় পরস্পরের আগ্রহ, মেজাজ এবং ভালোবাসার মধ্যে কতটুকু মিল আছে তা নির্ধারণ করতে চায়। সেজন্য ডেটিংয়ের সময় একে অন্যকে ঘনিষ্ঠভাবে জড়িয়ে ধরা এবং রতিক্রিয়া এদের মধ্যে যুক্তিসম্মত। ডেটিংয়ের বিভিন্ন উপকারিতা লক্ষ্য করলে যে বিষয়টি সহজেই অনুধাবন করা যায় তা হলো এই যে বিভিন্নভাবে ডেটিং করার সময় তরুণ তরুণী ভিন্ন ভিন্ন সঙ্গী পেতে চায়। অনেক তরুণ তরুণী ডেটিংকে হালকাভাবে না নিয়ে নির্দিষ্ট একজনের সাথে সবসময় মেলামেশা করতে বেশি পছন্দ করে, কারণ এতে এরা নিরাপদ বোধ করে এই ভেবে যে এমন একজনের সাথে আছে যে কোনো সামাজিক কর্মকাণ্ডে পাশে থাকবে।
উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পর্যবেক্ষণ করে লারসন এবং অন্যান্য গবেষকেরা মতামত প্রকাশ করেছেন যে এত অল্প বয়সে যারা নির্দিষ্ট একজনের সাথে সবসময় মেলামেশা করে তাদের চেয়ে যারা এভাবে মেলামেশা করে না তারা ব্যক্তিগত নিরাপত্তাহীনতায় ভোগে, সামান্য পড়াশোনা করতে চায় এবং স্বল্প আয়ের পেশা গ্রহণের ইচ্ছা পোষণ করে। নির্দিষ্ট একজনের সাথে ঘনিষ্ঠভাবে মেলামেশার মাধ্যমে সবসময় ভবিষ্যৎ জীবনের পরিকল্পনা গ্রহণ করা যায় না, অথবা ভবিষ্যতে পরস্পর যে পরিণয় সূত্রে আবদ্ধ হবে সে বিষয়েও নিশ্চিন্ত হওয়া যায় না। প্রকৃতপক্ষে এভাবে মেলামেশার মাধ্যমে পরিণত যৌন আচরণ করার সর্বসম্মত অধিকার অর্জন করা যায়। দলীয় অনুমোদন সাপেক্ষে ডেটিং প্রণালী শেখা তরুণ বয়সের সামাজিক মেলামেশার একটি দিক। উদাহরণস্বরূপ, প্রথম ডেটিংয়ের সময় চুম্বন করা এবং পরবর্তী পর্যায়ে জড়িয়ে আদর করা পাশ্চাত্য সমাজে সর্বজন স্বীকৃত আচরণ। আগের চেয়ে আজকাল তরুণ তরুণী খুব অল্প বয়স থেকেই ডেটিং ও নির্দিষ্ট একজনের সাথে ঘনিষ্ঠভাবে মেলামেশা শুরু করে বলে অল্প বয়সেই তারা বিভিন্ন ধরনের যৌন প্রতিক্রিয়া করতে শেখে এবং একজোড়া ছেলেমেয়ের মধ্যে প্রতিক্রিয়ার ঘটনাও খুব সাধারণ। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রী একত্রে বসবাস করার মতো ছাত্রাবাসের ব্যাপক প্রচলন, অভিভাবকদের জন্য পরিদর্শনের সময়সীমা শিথিল করার রীতি, ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয় চত্বরে বসবাস আবশ্যিক করা, একসাথে শিক্ষা সফরের ব্যবস্থা এবং বিবাহপূর্ব সহ অবস্থানের প্রবণতা মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক স্বীকৃতি অর্জন করেছে। যেসব বয়স্ক তরুণ তরুণী স্কুলে পড়াশোনা শেষ করে স্বাধীন জীবনযাপনের উদ্দেশ্যে পরিবার থেকে দূরে চাকুরি করে তাদের জন্যও এ ধরনের বসবাস সমাজ অনুমোদিত। শিল্পী গোষ্ঠীর জীবনধারা অনুসরণে কোনো একটি বিশেষ গোষ্ঠীর সদস্য হয়ে জীবনযাপন করার প্রবণতাও বৃদ্ধি পাচ্ছে। আজকাল পাশ্চাত্য দেশের তরুণ সম্প্রদায়ের যৌন আচরণে যে পরিবর্তন এসেছে সেটা তাদের মতে অন্যায় নয়, অথবা বহু নারী সম্ভোগের মতো নিন্দনীয় নয়, কারণ তাদের মতে ছেলে অথবা মেয়ের সবসময় একটিমাত্র ভালোবাসার পাত্রী অথবা পাত্র থাকে এবং ভবিষ্যতে কোনো এক সময় তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। অনেক সময় মা বাবার আপত্তি উপেক্ষা করে তরুণ তরুণী প্রেমের সম্পর্ক রক্ষা করে চলে। যৌন আচরণ এরকম পরিবর্তনের পেছনে অনেক কারণ রয়েছে। সেগুলো হলো, তরুণ তরুণী মনে করে যে সমবয়সী সবাই প্রেম করে, অতএব এ বয়সে প্রেম একটি করণীয় কাজ। যেসব ছেলে মেয়ে কখনো কারোর সাথে যৌনকর্মে লিপ্ত হয়নি, অর্থাৎ যারা যৌন অভিজ্ঞতা অর্জন করেনি, তারা সহপাঠীদের থেকে স্বতন্ত্র বিবেচিত হয় এবং নিজেকে তুচ্ছ জ্ঞান করে। সমবয়স্ক দলে নিজেদের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে দলের প্রত্যাশা অনুযায়ী যৌন আচরণ শেখার প্রয়োজনীয়তা উপলব্ধি করে এবং যখন অন্যের কাছ থেকে ভালোবাসার আকাঙ্ক্ষা, বিশেষত পারিবারিক সম্পর্কের মধ্য দিয়ে পূর্ণ করা অসম্ভব হয়ে পড়ে, তখন এরকম প্রেম প্রত্যেকটি তরুণ তরুণীর স্বাভাবিক স্নেহের চাহিদা দূর করার জন্য খুবই গুরুত্ব। যৌন আচরণের প্রতি নূতন মনোভাব। পাশ্চাত্য দেশে এ বয়সে ছেলেমেয়ের যৌন আচরণের ক্ষেত্রে যতটুকু পরিবর্তন দেখা যায়, যৌন জীবন বিষয়ক মনোভাব তার চেয়েও বেশি পরিবর্তন লক্ষ্য করা যায়। বেশ কিছুদিন আগেও দলের কেউ কোনো অশালীন আচরণ করলে অন্যান্য তরুণ তরুণী হতবাক হয়ে যেত, আর নিজের জীবনে সেরকম ঘটনা ঘটলে লজ্জা এবং আত্মগ্লানির উদ্ভব হতো। এখন সেরকম ঘটনা স্বাভাবিক এবং ন্যায় কাজ হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এমনকি পরস্পরের প্রতি বিশ্বস্ত হলে এবং বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হলে বিবাহের আগে যৌন সঙ্গমও অন্যায় বলে পরিগণিত হয় না। অনুরাগবিহীন আদর ও সোহাগের চেয়ে ভালোবাসাপূর্ণ প্রতিক্রিয়া বর্তমানে বেশি স্বীকৃত। অতীতের ডেটিং পর্যায়ে একটি ছেলের মেয়ে সঙ্গিনীর নিবিড় আলিঙ্গন ও যৌন সঙ্গমের সাহায্যে পুরুষ বন্ধুর জীবনে বহু আকাঙ্ক্ষিত সঙ্গিনীর মর্যাদা পেলেও খুব তাড়াতাড়ি সে মর্যাদার অবসান হতে দেখা যায়। কিন্তু যেসব মেয়ে ডেটিংকালে পুরুষ সঙ্গীর আলিঙ্গন অথবা যৌন সম্ভোগের আহ্বানে সাড়া দিত না, তাদের মর্যাদা অক্ষুণ্ণ থাকত। আজকাল তরুণদের মনোভাবে পরিবর্তন লক্ষিত হয়েছে। এখন একজন তরুণের কাছে তার স্ত্রী বিবাহপূর্ব জীবনে অন্য পুরুষের সাথে যৌন সঙ্গমে অভ্যস্ত ছিল কিনা প্রশ্নটি তেমন গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তরুণ সম্প্রদায় এরকম মর্যাদা দেয় না। এভাবে সমাজে প্রচলিত যৌন আচরণ সম্পর্কে দুটি আদর্শ অপসারিত হয়ে ছেলে ও মেয়ে উভয় শ্রেণীর জন্য একটি যৌন আচরণ আদর্শ ধীরে ধীরে গড়ে উঠেছে। মনোভাব পরিবর্তনের সাথে সাথে কোনো যৌন আচরণ সঠিক এবং কোনগুলো ভুল সে সম্বন্ধে যথার্থ ধারণার উৎপত্তি হচ্ছে। যে যৌন প্রতিক্রিয়া তরুণ সমাজ সঠিক বলে মনে করছে সে সম্পর্কে তারা অনুকূল মনোভাব পোষণ করছে, আর ভুল প্রতিক্রিয়া সম্বন্ধে বিরূপ মনোভাবের সৃষ্টি হচ্ছে। আজকাল তরুণ তরুণী মনে করে যে প্রেমিক প্রেমিকা পরস্পরের প্রতি গভীরভাবে আকৃষ্ট হলে যে কোনোভাবে ভালোবাসার প্রকাশ যথার্থ। অন্যদিকে প্রেমিক যুগলের মধ্যে ভালোবাসা নেই, অথচ ভালোবাসার প্রকাশ যথার্থ।
অন্যদিকে প্রেমিক যুগলের মধ্যে ভালোবাসা নেই, অথচ অন্যান্য সবাই রতিক্রিয়ায় অভ্যস্ত বিবেচনা করে রতিক্রিয়া করা অথবা কোনো সামাজিক অনুষ্ঠানে নির্দিষ্ট দিনে শুধুমাত্র ছেলে সঙ্গীর সাহচর্য নিশ্চিন্ত করার উপায় হিসাবে অথবা উত্তেজনার আস্বাদ গ্রহণের উদ্দেশ্যে তরুণী যদি যৌন ছলাকলার আশ্রয় নেয়, তবে তরুণ সম্প্রদায়ের কাছে তা অন্যায় বিবেচিত হয়। একইভাবে একটি তরুণীকে অনিচ্ছা সত্ত্বেও সঙ্গমে বাধ্য করা তরুণদের কাছে অন্যায় বলে বিবেচিত হয়। আবার কোনো মেয়ে কুমারী অবস্থায় কোনো একটি ছেলেকে বিবাহ করতে বাধ্য করার উদ্দেশ্যে সহবাসের আশ্রয় গ্রহণ করলেও তা অন্যায় হিসেবে বিবেচিত হয়। বর্তমানে আমেরিকায় যেসব মেয়ে কুমারী অবস্থায় গর্ভধারণ করে অথবা বিবাহবন্ধনে আবদ্ধ হয় না, তাদের সন্তানদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন সম্পর্কেও দেশের সমাজে নতুন মনোভাবের উদ্ভব হচ্ছে। আজকাল কোনো মা বাবা অবৈধ সন্তানসহ কুমারী মেয়েকে গ্রহণ করছে এবং অবৈধ সন্তান পালনের আংশিক দায়িত্ব বহন করছে। অনেক তরুণ প্রেমিক ছায়াবস্থায় উপার্জনক্ষম না হওয়া সত্ত্বেও প্রেমিকার গর্ভে সন্তানের আবির্ভাব বুঝতে পেরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। মফস্বল অথবা গ্রামে বসবাসকারী তরুণ তরুণীর তুলনায় শহর এবং শহরতলি অঞ্চলের তরুণ তরুণী বিবাহপূর্ব সহবাস সম্পর্কে উদার মনোভাব পোষণ করে। স্কুলের পড়াশোনা শেষ করে যেসব তরুণ তরুণী চাকুরি করে, তাদের তুলনায় যারা কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তারা বেশি সহবাস করে। অল্প বয়স্ক তরুণ তরুণী যারা আইনসম্মতভাবে পড়াশোনা বন্ধ করার অধিকার অর্জন করেনি এবং মা বাবার সাথে বসবাস করে, তাদের তুলনায় অপেক্ষাকৃত বয়স্ক তরুণ তরুণীরা সঙ্গী সাথীর মধ্যে ছেলেমেয়েরা বিবাহ না করেও একত্রে বসবাস করার ঘটনা খুবই সাধারণ। তরুণ তরুণীর জন্য সমাজ স্বীকৃত লিঙ্গ নির্ধারিত ভূমিকা। যৌন আচরণের দিক থেকে এ বয়সে সমাজ স্বীকৃত লিঙ্গানুযায়ী প্রতিক্রিয়া করায় যোগ্যতা অর্জন দ্বিতীয় বিকাশমূলক কাজের অন্তর্ভুক্ত। যৌন প্রতিক্রিয়ার প্রথম বিকাশমূলক কাজ অর্থাৎ বিপরীত লিঙ্গের সঙ্গীর সাথে মেলামেশা করার যোগ্যতা অর্জনের চেয়েও তরুণ তরুণীর সঠিক ভূমিকা পালন বিশেষভাবে মেয়েদের পক্ষে অসুবিধাজনক হয়। আগেই উল্লেখ করা হয়েছে যে লিঙ্গানুযায়ী যথার্থ আচরণ ও অর্থাৎ সমাজ স্বীকৃত ভূমিকা পালন করতে শেখা ছেলেদের চেয়ে মেয়েদের পক্ষে বেশি কষ্টকর হয়। প্রথমত উৎসাহ, বকুনি এমনকি লজ্জা প্রদান করে শৈশবকাল থেকেই ছেলেদের সমাজ স্বীকৃত পুরুষসুলভ আচরণ সম্বন্ধে সচেতন করা হয়। দ্বিতীয়ত বয়োবৃদ্ধির সাথে সাথে সমাজ পুরুষের সাজগুলো যে মেয়েদের চেয়ে বেশি মর্যাদাবহ, ছেলেরা তা আবিষ্কার করে। মেয়েরা যখন তরুণ বয়সে পদার্পণ করে তখন পুরুষদের ভূমিকা সম্পর্কে তাদের যতটুকু ধারণা থাকে, নারীর সঠিক ভূমিকা সম্পর্কে ঠিক ততটুকু অস্পষ্ট ধারণা নিয়ে আসে। এর কারণ হচ্ছে যে ছোটবেলা মেয়ে সুলভ আচরণ করার জন্য যা কোনো তাগাদা দেয় না, ফলে ছেলেদের অনুরূপ বেশভূষণ ব্যবহার, কর্মকাণ্ড ও চিন্তাভাবনা করার স্বাধীনতা তারা পায়। বড় হয়ে উঠলে সমাজ স্বীকৃত তরুণীর ভূমিকা পালন করতে মেয়েরা তেমন উৎসাহ পায় না, কারণ তারা যখন জানে যে পুরুষের তুলনায় মহিলাদের মর্যাদা কম এবং শৈশবে যে মর্যাদাটুকু ছিল এখন তা নেই। পুরুষ ও মহিলা সুলভ আচরণ সম্পর্কে ধারণা অর্জনের জন্য স্কুলের পাঠ্যসূচিতে যৌন বিষয়ক পাঠ্যক্রমের অন্তর্ভুক্তি বিশেষ গুরুত্বপূর্ণ। এই পাঠ্যক্রম থেকে মেয়েরা বুঝতে শেখে যে স্ত্রী সুলভ গুণগুলো পরিবারমুখী। ব্যবসা অথবা পেশায় সাফল্য অর্জনের চেয়ে আদর্শ স্ত্রী, মা এবং গৃহিণী হিসাবে বেশি সন্তোষ লাভ করা যায়। এরকম প্রশিক্ষণ ও চাপের ফলে এবং বিপরীত লিঙ্গের সমবয়সী ছেলেদের এরকম প্রত্যাশা পূরণের দাবি থেকে তারুণ্যে মেয়েদের জীবনে দুটি পরস্পর বিরোধী লক্ষ্যের উদ্ভব হয় এবং পরিণতিতে দেখা যায় দ্বন্দ্ব। বয়স্ক মেয়েরা চিরাচরিত প্রথায় লিঙ্গ নির্ধারিত তরুণীর ভূমিকা অস্বীকার করলে পুরুষ সমাজই যে শুধু তাদের অবহেলা করবে তা নয়, বয়স্ক মহিলাদের কাছেও তারা সমালোচনার পাত্র হবে। সেজন্য তারুণ্য উত্তীর্ণ হওয়ার আগেই মেয়েরা অনিচ্ছা সত্ত্বেও নিজেকে আদর্শ স্ত্রীর মর্যাদায় প্রতিষ্ঠিত করার লক্ষ্যে পুরুষের সমকক্ষ অথবা তাদের চেয়ে বেশি যোগ্যতা অর্জন করলেও নিজ মুখে তা প্রকাশ করতে ভয় পায়, কারণ এতে সামাজিক স্বীকৃতি বিপদাপন্ন হতে পারে। ফলশ্রুতি হিসাবে তারা নিজেদের কৃতিত্ব প্রকাশের ছলনার আশ্রয় গ্রহণ করে। এই মিথ্যা উপলব্ধি ক্রমে সত্যি ধারণায় পরিণত হয়। কম কৃতিত্ব অর্জন। তারুণ্যে ছেলে মেয়ে মিলিতভাবে কোনো কাজ করার সময় ছেলেদের চেয়ে কম কৃতিত্ব অর্জন করার যে প্রবণতা তরুণীদের মধ্যে দেখা যায়, শৈশবেই তার সূচনা হয়। ক্যাম্পবেল এই প্রসঙ্গে বলেছেন যে কৃতিত্ব অর্জনে বিমুখ তরুণীরা চিরাচরিত ধারণার অর্থাৎ মেয়েদের বেশি উন্নতি করতে নেয় অথবা অতি উৎসাহী হওয়া মেয়েদের সাজে না এরকম বিশ্বাস গ্রহণ করে নেয়। আবার কোনো ধরনের মেয়েদের সাথে ছেলেরা ডেটিং করতে পছন্দ করে অথবা জীবনসঙ্গী হিসাবে পেতে চায়। মেয়েরা যখন ছেলেদের এরকম নির্দিষ্ট মনোভাব বুঝতে পারে, তখনও ছেলেদের সাথে একত্রে কোনো কর্মকাণ্ড স্বেচ্ছায় বেশি সফলতা অর্জন করতে চায় না। পুরুষ শাসিত সমাজের প্রতিষ্ঠিত বিধান অনুযায়ী তারা এরকম আচরণ করে। যে পরিবেশে শুধু মেয়েরা কাজ করে, যেমন বালিকা বিদ্যালয়গুলিতে মেয়ে হিসেবে কম কৃতিত্ব অর্জন করতে
কম কৃতিত্ব অর্জন করতে হবে এরকম কোনো কারণ না থাকায় সকলেই সাধ্যমতো সাফল্য অর্জন করতে সচেষ্ট হয়। তবে অন্যান্য কোনো বিশেষ কারণে কারো মধ্যে এর ব্যতিক্রম হতে পারে। তরুণদের মধ্যেও অনেকে মেয়েদের মতো কম কৃতিত্ব অর্জন করতে চায়। অবশ্য সাফল্য অর্জনকারী মেয়েদের অতিক্রম করার ইচ্ছার সাথে এর কোনো সম্পর্ক নেই। চিরাচরিত প্রথায় ছেলে মেয়ের মিলিত কর্মকাণ্ডে ছেলেদের কৃতিত্ব প্রাধান্য সর্বজন স্বীকৃত। সেজন্য মেয়েদের সাথে একত্রে কাজ করার সময় কাজের একঘেয়েমি, কৃতিত্ব সম্পর্কে মা বাবার প্রত্যাশার বিরুদ্ধাচরণ ইত্যাদির কারণে ছেলেরা মন দিয়ে কাজ করে না বলে তেমন সাফল্য অর্জন করে না। মেয়েদের সামনে নিজেদের অযোগ্য প্রমাণ করার কোনো ইচ্ছা সেখানে থাকে না। 4. সফলতা অর্জনের ভীতি। মেয়েদের কম সাফল্য অর্জন প্রচেষ্টার পেছনে অনেক ক্ষেত্রে সফলতা অর্জনের ফলে পুরুষ প্রধান সমাজের স্বীকৃতি না পাওয়ার আশঙ্কা এবং কারো জীবনসঙ্গিনীর যোগ্যতা হারাবার ভীতি ক্রিয়াশীল হয়। বিবাহযোগ্য না হওয়া পর্যন্ত তরুণীদের মধ্যে এরকম ভীতি ক্ষণস্থায়ী হলেও কম সাফল্য অর্জনের প্রবণতা বৃদ্ধি পায়। ক্রমে এরকম প্রবণতা অভ্যাসে পরিণত হয়ে জীবনব্যাপী স্থায়ী হয়। অন্যদিকে কম সফলতা অর্জন করার প্রবণতার মতো সফলতা অর্জনের ভীতিও যে মেয়ে ছেলেদের সাথে পড়াশোনা করে তাদের চেয়ে শুধুমাত্র মেয়েদের সাথে যারা পড়াশোনা করে তাদের মধ্যে কম দেখা যায়। সফলতা অর্জনের ভয়ে তরুণীরা যেভাবে ভীত হয় তরুণরা সেভাবে শঙ্কাগ্রস্ত হয় না। চিরাচরিত প্রথানুযায়ী সাফল্য পুরুষদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। মেয়েদের কাছে নিজেদের অক্ষমতার পরিচয় দেওয়ার জন্য নয়, বরং অন্য কারণে ছেলেরা সাফল্য অর্জন থেকে বিরত হয়। সাধারণত বিগত বয়সে বারবার ব্যর্থতার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে তাদের আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায়। তখন তারা মনে করে যে তাদের সাফল্য অর্জন করার মতো যথেষ্ট যোগ্যতার অভাব রয়েছে, ফলে সাফল্য অর্জন করতে ভয় পায়। আপাতত আমরা এখানেই থামছি। আমরা পরবর্তী পর্বে দেখব তরুণ বয়সে আমাদের পারিবারিক সম্পর্কের রূপ এবং ভাই বোনের সাথে সম্পর্ক কিংবা আচরণের আদর্শমান কী হতে পারে, নিয়ম শৃঙ্খলার পদ্ধতি, তরুণ বয়সে ব্যক্তিত্বের পরিবর্তন, তারুণ্যের বিপত্তিসমূহ, এই বিষয়গুলো আমরা পরবর্তী পর্বে দেখব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা ও ভালোবাসা জানাচ্ছি এবং আমি আশা করব আপনারা আমার পাঠটি কীরকম উপভোগ করছেন আপনারা দয়া করে কমেন্ট করবেন। আমি জানি আমার পাঠ আপনাদের একদম আপনাদের মনের মতো হবে না এবং কতটুকু ডিফারেন্স আছে আপনারা যদি একটু কমেন্ট করতেন তাহলে আমার জন্য একটু বুঝতে সুবিধা হতো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা জানাচ্ছি।